Hi everyone, Assalamu alaikum. Welcome to my cooking vlog. This is Saba. আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্রাই মিট রেসিপি। প্রথমে আমি মিটগুলোকে ফ্রিজ থেকে বের করে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম যাতে মিটগুলো সফট হয়ে যায়। তারপর আমি একটা পাটা পোতায় জাস্ট একটু থেতলায় নিয়েছিলাম। তারপরে আমি প্যানে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। তারপর আমি গার্লিক জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়েছিলাম করিয়েন্ডার পাউডার, কিউমিন পাউডার দিয়ে জাস্ট আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেন একটু টারমারিক, একটু চিলি পাউডার, একটু সল্ট দিয়ে আমি সুন্দর করে কষাচ্ছিলাম। রান্নাটা অনেক ইজি। নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি কাইন্ড অফ অমনি। এটা আমি ফার্স্ট টাইমই রান্না করেছি এবং ফার্স্ট টাইম খেয়েছি ড্রাই মিট। আমি কখনো আগে নামও শুনি নাই, কখনো খাইও নাই। এবার আমি বাংলাদেশ থেকে আসার সময় আমার শাশুড়ি বানিয়ে দিয়ে দিয়েছিল, তো এই তো রান্না করলাম। তারপর আমি একটু হোল গরম মশলা দিয়ে দিলাম। এই নাড়াচাড়া করার পরে যখন দেখলাম আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তখন আমি বাটিতে যে ড্রাই মিটগুলোকে থেতলায় নিয়েছিলাম ওগুলো আমি চুলার মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে রান্না জিনিসটা অনেক ইজি মনে হয়, যদিও আমি কানাডা আসার আগে কোনো দিন রান্না করিনি। তারপরও এখানে এসে টুকটাক যখনই রান্না করি অনেক মজা হয় এবং অনেক ইজিলি আমি রান্না করতে পারি। এই জন্য কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না। আর যদিও আমার হাজব্যান্ড শেফ, ও আমাকে অনেক হেল্প করে। আমার রান্নায় কোনো ভুল হলে ও আমাকে ওটা সুন্দরভাবে বুঝিয়ে দেয়, সেজন্য নেক্সট টাইম আমি আরও ভালো করে রান্না করি। এই তো, আর বেবি নিয়ে তো আমার ওরকম রান্না করা হয় না। আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ড্রাই মিটটা রান্না করেছি। তারপরে যখন মিটটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি কিছু হোল গার্লিক উপরে ছিটিয়ে দিলাম। তার কারণ গার্লিকগুলা অনেক সফট হয়ে যাবে এবং মশলাগুলো সুন্দরভাবে কষে নেবে, এটা টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এই তো তারপর একটু ঢেকে দিলাম। ঢেকে নাড়াচাড়া করে উপরে জাস্ট আমি 1 চিমটি গরম মশলা ছিটিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি স্পাইস সব দিয়েছি আমার নিজের আন্দাজে। আপনারা যে যেমন খাবেন বাড়িয়ে কমিয়ে দিবেন, আমাকে ফলো করার দরকার নেই। তারপর যখন ড্রাই মিটগুলো অনেক বেশি সফট হয়ে গিয়েছে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেললাম। নামিয়ে একটা বাটিতে সুন্দরভাবে সার্ভ করলাম। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছিল।